নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এক বাটি ময়দা দিয়ে তোমাদের আলুর পুরোপুরা টিফিন করে দেখাবো। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বা ভিডিওটা। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে এক বাটির মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। এতে আমি একটু লবণ দিয়ে দেবো আর 2 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেবো। এই তেলটা দিয়ে আমি ময়ানটা দিয়ে দেবো। দেখো, একদম ময়ানটা ভালোভাবে আমি দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখো, একটা শক্ত ডো বানিয়ে নিলাম। এটা আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আলুর পুরটা আমি তৈরি করে নেব। দেখো, আমি ভালোভাবে নরম করে ডোটা বানিয়ে নিয়েছি। আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। দেখো, এখানে একটা ছোট্ট আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে। দেখো, কড়াটা গরম করে নিয়েছি। অল্প আমি একটু এতে তেল দিয়ে দেবো। এবার এতে তেলে দিয়ে দেবো আমি কয়েকটা রসুন কুচি, দেবো পেঁয়াজ কুচি একটা মোটা সাইজে, আর দেবো কাঁচা লঙ্কা কুচানো, আর এখানে একটু গ্রেট করা আদা। ভালোভাবে একটু এটা ভেজে নেব। এতে দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ, আর একটু লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ মতো দেবো আমচুর পাউডার, আর এখানে একটু দেবো গরম মশলা গুঁড়ো। এবার এখানে মোটা সাইজে একটা গ্রেট করা আলু আমি দিয়ে দেবো। ভালোভাবে আলুটা আমি কষে নেব। দেখো বন্ধুরা, এটা আমি ভালোভাবে আলুটা আমি কষে নিয়েছি। আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে হাতে ম্যাচ করে দিয়ে দিলাম। এবার সবশেষে আমি দেবো এখানে একটু ধনে পাতা কুচি, তোমরা কারি পাতাও দিতে পারো। দেখো বন্ধুরা, আলুর পুরটা ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি। সেন্টটাও খুব ভালো দিয়েছি। এবার নামিয়ে নেব আমি। তাহলে বন্ধুরা, আমরা আলুর পুরটা তৈরি করা হয়ে গেল। এবার এখানে যে আমি ময়দা ডোটা যে বানিয়ে রেখেছিলাম, এটা আমি এবার তৈরি করে নেব। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এটা আমি একটা করে লিচি কেটে নেব। দেখো, এই মাপের আমি লিচিগুলো কেটে নেব। দেখো, লিচিগুলো আমি পুরো গোল করে নিয়েছি। এবার আমি তৈরি করে নেব। আমি একটু ময়দা দিয়ে বেলে নেব। দেখো, রুটির মতো পুরো আমি বেলে নিয়েছি। হ্যাঁ, একটু মোটা থাকবে। দেখো, আলুর পুরটা যে তৈরি করে রেখেছিলাম, আলুর পুরটাকে আমি দিয়ে দেবো এবার। দেখো, আলুর পুরটা দিয়ে দিয়েছি। এবার সাইড দিয়ে আমি একটু এভাবে জল লাগিয়ে নেব। দেখো, আমি এইভাবে এবার মুড়িয়ে নেব। একটু এইভাবে এইগুলো সাইডগুলো চেপে দেবো। আর এইটা আমি এইভাবে নেব, এটাও চেপে দেব। দিয়ে আমি এবার এটা উল্টিয়ে দেব। এটা বেলার দরকার নেই, তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। পরপর বানিয়ে নেবো, আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখো, আবারও একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। দিয়ে একই প্রসেসে আমি তৈরি করে নেব। এভাবে সাইডগুলো আমি জল দিয়ে দেবো একটু। এইবার এভাবে মুড়িয়ে নেব। এভাবে আমি চেপে দেব।
তোমরা এইভাবে একটু মুখটা মেরে দেবা, ব্যাস। পরপর সবগুলো আমি তৈরি করে নেব একই প্রসেসে। দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে আমি তেলটা দিয়ে দেবো। তাওয়াটা গরম করে নিয়েছি। এভাবে তেলটা একটু আমি মাখিয়ে নেব। দিয়ে পরোটাটা যে বেলে রেখেছিলাম এই উল্টোটা আমি এইভাবে উল্টিয়ে দেবো। অল্প তেলে ভাজতে পারো, এর থেকে কম তেলে ভাজা যাবে, তোমরা আবার এর থেকে বেশি তেলেও ভাজতে পারো। এটা এইভাবে উল্টিয়ে দেবো আমি পরোটাটা। দেখো অল্প তেলে পরোটাটা পুরো ফুলে গেছে। এটা আমার হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। পরপর সবগুলো এইভাবে ভেজে নেবো আমি। দেখো এটাও কত সুন্দর ফুলেছে, এটা উল্টে দেবো আমি এভাবে। দেখো কত সুন্দর ফুলেছে, দেখতে সুন্দর লাগছে। তোমরা একটু অল্প আছে এভাবে ভেজে নেবা, এটা কাঁচাও থাকবে না ভিতরটা, আর উপরে মুচমুচি হয়ে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা এটাও আমার ভাজা হয়ে গেল, তুলে নেব। দেখো বন্ধুরা সব পরোটাগুলো আমি ভেজে নিলাম, এটাও আমি তুলে নেব। খুব সহজভাবে হয়ে গেল ভাজা। কত সুন্দর ফুলেছে, কত সুন্দর লাগছে দেখো দেখতে। তাহলে বন্ধুরা আমার পরোটাটা হয়ে গেল। তোমরা এইভাবে বাড়িতে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো, সকালকার টিফিন হয়ে যাবে। তা আশা করি ভালো লাগবে, খুব সহজভাবেই। তা আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব পাশে থেকো। আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।